সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ঘুরন্ত ম্যানিয়া। আজকে আমি আপনাদেরকে জানাবো যে দীঘা বাঙালির সব থেকে কাছের একটি ভ্রমণ স্থান দীঘা, যেখানে যাওয়ার জন্য মানুষ ছোট বাচ্চা বড় বুড়ো সবাই আমাদের দীঘা যাওয়া এমন একটা জায়গা হয়ে গেছে যেটা আমাদের প্রায় ঘরের ব্যালকনির মতো হয়ে গেছে। আমরা সবাই চাই দীঘায় একবার ঘুরতে যাব। যদি কেউ প্রথমবার কলকাতায় এসে দেখেন অথবা দীঘা যাননি অথবা গেছেন কিন্তু ভালো জায়গা জানেন না, কোথায় থাকবেন কিভাবে যাবেন বা কোথায় কম দামে পুষ্টিকর খাদ্য পাবেন বা পুষ্টিকর জায়গা পাবেন, ভালো জায়গা পাবেন থাকার, সেই সমস্ত ডিটেলস বলার জন্য আজকে এই ভিডিওটি আমি বানাচ্ছি, যেখানে আপনি দীঘার সমস্ত A to Z বিবরণ দেখতে পাবেন। এই ভিডিওটাকে আমি দুটো পার্টে ভাগ করব। প্রথম পার্টে আমি দীঘা যাওয়ার কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে আসবেন, সমস্ত ডিটেলস বলে দেবো, কত টাকা লাগে কি লাগে। আরেকটি পার্টে আমি ভাগ করবো যেখানে দীঘার একটি স্পেশাল জায়গা, যে জায়গাটার নাম আমি এখন বলছি না, সেই জায়গার বিষয়ে আলাদা করে একটি ভিডিও থাকবে, যেখানে আপনি সেই জায়গাটির বিষয়ে আলাদা করে দেখতে পাবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে যদি চ্যানেল নতুন হন কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক বাটনে প্রেস করবেন। তো প্রথম চলে আসি দীঘা যাবেন কিভাবে। যদি কলকাতা থেকে যে কোনো জায়গায় কলকাতায় থাকুন না কেন, ধর্মতলা আপনাকে আসতে হবে, সেখান থেকে পেয়ে যাবেন বাস। যদি বাসে যেতে চান সময় লাগবে 6 ঘন্টা থেকে 7 ঘন্টার মতো। যদি ট্রেনে যেতে চান মোটামুটি 5 থেকে 6 ঘন্টা মতো। ট্রেন বা বাস যেখানে যান না কেন তার ভাড়া পড়বে প্রতি মাথা পিছু 200 থেকে 500 টাকা, আপনার চয়েস অনুযায়ী। যেমন স্লিপার এসি তার উপর ডিপেন্ড করে আপনার দাম কম বা বেশি হবে। যেখানে 200 টাকা থেকে শুরু করে 500 টাকা বা 600 টাকার মধ্যে আপনি সমস্ত টিকিট পেয়ে যাবেন। আর যদি আমরা গেছিলাম যেমন বাইকে, আপনি যদি বাইকে যেতে চান তাহলে বাইকে যেতে চাইলে আপনাকে মোটামুটি আপনার 4.5 ঘন্টা 5 ঘন্টা আপনার দেখায় ম্যাপে, বাট ওটা যেতে তাও আপনার 6-7 ঘন্টা লাগবে যদি আপনি ঠান্ডায় যান। তো বাইকের জন্য বেস্ট পথ হচ্ছে ভোরবেলা বেরোন। বাইক বা ট্রেন যাতেই যান না কেন, বেস্ট অপশন হচ্ছে ভোরবেলা বেরোন, একদম ভোর 4টে বা 5টায়। আর আপনি সেখানে মোটামুটি 10টা-11টার সময় পৌঁছে হোটেলে চেক ইন করে চান ফান করে সেদিনকে আপনি মোটামুটি কিছুটা সাইট সিন দেখে নিতে পারবেন। এবার চলেছি পৌঁছে যাওয়ার পর হোটেল কোথায় থাকবেন। দীঘার দুটো ভাগা আশা করি সবাই জানেন, একটা নিউ দীঘা, একটা হচ্ছে ওল্ড দীঘা। নিউ দীঘায় যদি আপনি থাকতে চান তাহলে আমি বলবো, আমি ছিলাম SS ইন্টারন্যাশনাল, খুব ভালো হোটেল, 900 থেকে 950 টাকার মধ্যে আপনি রুম পেয়ে যাবেন অফ সিজনে। যদি সেটা সিজন থাকে তাহলে মোটামুটি 1100 থেকে 1200-র মধ্যে পেয়ে যাবেন। আর যদি ওল্ড দীঘায় থাকতে চান তাহলে দীঘার সামনাসামনি প্রচুর হোটেল আছে। আমি বলবো মেক মাই ট্রিপ থেকে বুক করে যাবেন না, আগে গিয়ে ওখানে যাবেন, সেখানে গিয়ে কাউকে বলবেন সেখানে বুক করবেন, তাহলে দামটা আপনার একটু কম পড়বে। অথবা মেক মাই ট্রিপ বা এই booking.com থেকেও করতে পারেন, সেখানে দাম মোটামুটি খুব একটা 100-200 টাকার তফাতে হয়তো পড়বে। যদি লাক্সারি হোটেল চান তাহলে 1200 থেকে 1300-র মধ্যে দীঘায় ভালো ভালো লাক্সারি হোটেল পেয়ে যাবেন, যেখানে উইথ সুইমিং পুল আপনি সেগুলো অ্যাক্সেস করতে হবে। এবার চলে যাই দীঘায় গিয়ে ঘুরবেন কোথায়। দীঘায় যাওয়ার পর প্রথম আপনার কাজ হবে, প্রথম দিন যদি আমি ধরে নিচ্ছি আপনি যদি 11টা বা 12টার মধ্যে পৌঁছুন, তাহলে প্রথমেই আপনার ঘুরে আসা উচিত হচ্ছে যেটা আমাদের একদম নিউ দীঘা আর ওল্ড দীঘার ঠিক মাঝখানে, সেটাকে বলা হচ্ছে অমরাবতী পার্ক। যদি বাচ্চা থাকে তার জন্য খুবই ভালো অমরাবতী পার্ক, যেখানে বিভিন্ন হাঁস বা পাখি, বিভিন্ন ধরনের খেলার জিনিস এগুলো পেয়ে যাবেন বাচ্চাদের জন্য। এটা ঘুরতে আপনার সময় লেগে যাবে প্রায় 20 থেকে 25 মিনিট বা 1 ঘন্টা বা 2 ঘন্টাও আপনি ওখানে কাটাতে পারেন। ওখানে মাথা পিছু আপনার পড়ে 30 থেকে 35 টাকা টিকিট, দাম এদিক ওদিক হতে পারে সিজন অনুযায়ী। এছাড়া আপনি যদি চলে যান এরপর আপনি পেয়ে যাবেন দীঘা অ্যাকোয়ারিয়াম। দীঘা অ্যাকোয়ারিয়াম বলতে সেখানে আপনি মোটামুটি 40 থেকে 50 টাকার মধ্যে টিকিট পেয়ে যাবেন। দীঘা অ্যাকোয়ারিয়াম ঘুরতে আপনার পুরো অ্যাকোয়ারিয়ামটি ঘুরে দেখতে মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় লাগবে। সেখানে আপনি যেতে পারেন দীঘা অ্যাকোয়ারিয়াম। থার্ড আপনি যদি যান তাহলে আপনি যাবেন, অবশ্যই দীঘায় গেছেন তো চান করবেন। চান করার জন্য বেস্ট যে জায়গাটা সেটা আমি বলবো উদয়পুর বিচ। যদি আপনার সাথে বাচ্চা না থাকে এবং আপনি যদি এনজয় বা ফ্যামিলি মানে ফ্যামিলি ছাড়া যদি আপনি এনজয় করতে চান অথবা বন্ধু বান্ধব নিয়ে গেছেন, তাহলে আপনার জন্য উদয়পুর বিচ ইজ দ্য বেস্ট অপশন। এবার সেটা কিভাবে যাবেন তার জন্য আমি একটা আলাদা করে ভিডিও বানাবো। এরপর চলে আসি, আপনি যদি নর্মাল চান করতে চান তাহলে যে কোনো সময় করতে পারেন, কিন্তু যে নিউ দীঘার থেকে আপনার ওল্ড দীঘাতে একটু বেস্ট অপশন আমি বলবো, কারণ নিউ দীঘার দিকে প্রচন্ড বোল্ডার, তো বোল্ডারে চান করা একটু অসুবিধা হয়। ওল্ড দীঘার দিকে যদি যান তাহলে ওখানে ভালো ঘাট পাবেন যেখানে চান করতে পারবেন আপনি। আচ্ছা, এরপর চলে যাবেন সোজা দীঘা ঘোরার পর, এটা যদি আপনি 2 দিন ধরে ঘোরেন বা 1.5 দিন লেগে যায়, দীঘা ঘোরার পর সোজা চলে আসতে হবে আপনাকে একটি অসাধারণ জায়গা, সেটার নাম হচ্ছে তাজপুর। এই তাজপুর নিয়ে আমি স্পেসিফিক আলাদা একটি ভিডিও বানাবো কিছুদিন পর। বাট তাজপুর জায়গাটিতে আপনি মাছ ভাজা থেকে শুরু করে বিভিন্ন রকম অ্যালকোহলিক ড্রিঙ্কস অথবা নন অ্যালকোহলিক ড্রিঙ্কস সবই পেয়ে যাবেন। দাম একটু বেশি নিলেও জায়গাটা খুব সুন্দর, একা বসে বা বন্ধু বান্ধব নিয়ে বসে আরামসে ফান মস্তি করার মতো জায়গা, এবং সেখানে গিয়ে আপনি অনেকটা সময় একা নিজের মতো নিজে কাটাতে পারবেন, কারণ জায়গাটা খুবই খালি এবং একা একটা টাইম, কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য আপনার কিন্তু খুবই ভালো আপনার প্রিয় মানুষের সাথে।
এরপর চলে আসি আমি দীঘাতে, যদি উদয়পুর বিচে যান বা আপনি তাজপুর বিচে যান, সেখানে কি খাবেন। দীঘায় খাওয়া দাওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ দীঘাতে দেখবেন যে সমুদ্রের পাশে যে সমস্ত মাছ ভাজা বা যে সমস্ত ভাজা জিনিস বসে আছে, সেগুলোকে আমি বলবো একটু অ্যাভয়েড করতে, কারণ ওগুলো কোনোটাই ফ্রেশ হয় না। যদি ফ্রেশ খেতে চান তাহলে কোনো বড় হোটেলে যান, সেখানে গিয়ে বলুন যে আমাকে মাছ ভেজে দিন, তারা টাটকা মাছ আপনাকে তুলে এনে দেখিয়ে সেটা ভেজে দেবে, সেরকমভাবে খান। অথবা তাজপুর বা উদয়পুরে যদি যান, সেখানে দেখতে পাবেন আপনি মাছ ডাইরেক্টলি বিক্রি হচ্ছে আপনার সামনে, এবং যেগুলো মানে ইনস্ট্যান্ট তুলে আনা বা জ্যান্ত মাছ সেখানে পেয়ে যাবেন। আমুদি মাছ, যেটা মোটামুটি 300-350 টাকা নিয়ে নেয়, পুরোটাই দিয়ে দেয়, যতটা থাকে মোটামুটি 500 মতো থাকে। এছাড়া আপনি পেয়ে যাবেন বড় বড় যত রকমের মাছ আছে, কাঁকড়া পাবেন, চিংড়ি মাছ পাবেন, সেখানে আপনি অ্যালকোহলিক ড্রিঙ্ক পাবেন, সেখানে আপনি নন অ্যালকোহলিক ড্রিঙ্কসও পাবেন। বাচ্চাদের নিয়েও যাওয়া যায়, সেখানে আপনি হুক্কা টেস্ট করতে চাইলে, হুক্কা যদি আপনি শখিন হন তাহলে খুব ভালো হুক্কা আপনি ওখানে খেতে পারেন। বাট ওখানে একটু প্রবলেম থাকে, তো ওখানে ওরা বলে দেয় যে মানে আপনার যারা দোকানদার আছে তারা বলে দেয় কিভাবে কি করবেন না করবেন। এবং সমুদ্রের মধ্যে মাছ, সমুদ্রে তো বলবো না, তো সমুদ্রের মধ্যে পা চুপিয়ে আপনি টেবিল চেয়ারে বসে মিউজিক শুনতে শুনতে বন্ধুদের সঙ্গে গল্প আড্ডা করতে করতে খাওয়া দাওয়া করতে পারেন। এটা এতটা সুন্দর জায়গা উদয়পুর, সেটা নিয়ে আমি আলাদা করে ভিডিও বানাবো, এবং তাজপুর নিয়েও ভিডিও বানাবো, সেখানে কি পড়বে বা কত খরচা সমস্ত ভিডিও আমি আলাদা করে বানিয়ে দেবো। তো এই রইল দীঘার একটা ছোট ট্রিপ। এবার যদি দীঘার ট্রিপে যেতে চান, তাহলে আপনাকে বলে দেবো হোটেল, যেটা মেন আমি আগেও বলেছি, হোটেল কিন্তু একটু দেখে নেবেন। হোটেল খুবই ভালো, ওখানে প্রতিটা হোটেলে কোনো খারাপ নেই। সি ফেসিং যদি হোটেলগুলো চান, তাহলে আপনার পড়ে যাবে 1200 থেকে 1500 মতো। আর যদি নন সি ফেসিং চান বা একটু ভিতর দিকে চান, তাহলে আপনি 900 থেকে 1000-এর মধ্যে আরামে একটি ভালো হোটেল পেয়ে যাবেন উইথ সুইমিং পুল। আর যেটা অন সিজনে গেলে একটু দেখি। আচ্ছা, হোটেল ঢুকতে গেলে কি লাগে সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস। হোটেল ঢুকতে গেলে আপনার যে কোনো একটি ডকুমেন্ট লাগবে, যেটি প্রুফ করে আপনার অ্যাড্রেস, ফটো একসাথে, যেমন আধার কার্ড। কিন্তু লোকাল যদি আপনি হন বা দীঘার যদি অ্যাড্রেস হয়, তাহলে আপনি ওখানকার হোটেলে চেক ইন করতে পারবেন না, লোকাল চেক ইন অ্যালাউড নয়। ওখানে কাপলস, হাজব্যান্ড ওয়াইফ, ফ্যামিলি সব কিছু অ্যালাউ আছে, তা আপনি নিজের মতো করে যেতে পারেন। এই হলো আমার দীঘার ভিডিও। পরবর্তীকালে আমি আরেকটি ভিডিও দিচ্ছি, এখানে আপনি উদয়পুর বিচের সম্পর্কে আলাদা করে জানতে পারবেন। ভিডিওটি 1-2 দিনের মধ্যে আমি নিয়ে আসবো। ধন্যবাদ, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক।